আর.জি. কর মেডিকেলের চিকিৎসকের দেখেন ময়নাতদন্তকারী চিকিৎসক তিনি যেটা দাবি করেছিলেন যে কেউ একজন কাকা পরিচয় দিয়ে তিনি মারাত্মক দাবি করেছেন, বিস্ফোরক দাবি করেছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তৃণমূলকে নিশানা করলেন সেই দাবিকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী। পোস্টে বিরোধী দলনেতা লেখেন, জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় ময়না তদন্তকারী চিকিৎসক বিস্ফোরক তথ্য সামনে এসেছেন। দাবি করেছেন চিকিৎসকের কাকা পরিচয় এক ব্যক্তি হুমকি দেয়, ময়না তদন্ত দ্রুত না করলে রক্তগঙ্গা বইবে। ওই ব্যক্তি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ, যাকে কাকা পরিচয় দেওয়া হয়েছে। সবাই জানে চিকিৎসকের দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শ্মশানে হাজির ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক। এটা আরো আশ্চর্যের যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন। সিবিআই দপ্তরে নির্মল ঘোষের হাজিরার পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারী। কথা বলবো এই বিষয় নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময়দা, একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। দ্রুত চিকিৎসকের দেহ দাহ করতে যে চাপ দেওয়া হয়েছিল, কেন দ্রুত দাহ করা হলো এবং ঘটনার দিন হাসপাতালে শ্মশানে উপস্থিত ছিলেন নির্মল ঘোষ, সে সমস্ত বিষয় জানতে চাইছেন সিবিআই আধিকারিকরা। আমরা বহুদিন আগে থেকে বলছি যে এই গোটা ঘটনাটাকে সংগঠিত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মদতে এবং উদ্যোগে। আমরা বহুদিন আগে থেকে বলছি যে আর.জি. করের যে দুষ্কৃতি কাণ্ড ধরা পড়েছিল, সেই দুষ্কৃতি কাণ্ডের থেকে আর.জি. কর হাসপাতালকে দুষ্কৃতি তাণ্ডব থেকে রক্ষা করবার জন্য এই মেয়েটি যে প্রয়াস নিয়েছিল এবং যে থ্রেট কালচার ওখানে বহমান, সেই থ্রেট কালচারের বিরুদ্ধে এই মেয়েটির যে বিদ্রোহ, সেই বিদ্রোহকে নস্যাৎ করতে তৃণমূল কংগ্রেস তার সর্বোচ্চ স্তর থেকে প্রয়াস চালিয়েছিল এবং প্রত্যেকে যারা এর সঙ্গে জড়িত, অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে পানিহাটির বিধায়ক, পানিহাটির তৃণমূল কংগ্রেসের নেতা, 2013 সাল পর্যন্ত সিপিআইএম এর কাউন্সিলর ছিল, 2018 সালে ঘটা করে অনুষ্ঠান করে তৃণমূলে যোগ দিয়েছে, 2021 বিধানসভায় তৃণমূলের হয়ে প্রচার করেছে। সবকিছু দিবালোকের মতো স্পষ্ট। সেখানে দাঁড়িয়ে এই তৃণমূলের নেতা তিনি যে কাণ্ড সংগঠিত করেছেন, তার ফল হিসাবে আজকে পানিহাটির বিধায়ককে যেতে হয়েছে সিবিআই এর পরোয়ানার মুখে। ধন্যবাদ তন্ময়দা। আর.জি. কর কাণ্ডে দ্রুত ময়না তদন্ত করতে চাপ। আপনারা জানেন পরিবারের তরফ থেকে বারবার এই অভিযোগ সামনে আসছিল। এবার বিস্ফোরক অভিযোগ করেছেন নিহত নির্যাতিতার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। তাড়াতাড়ি ময়না তদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল। নিহতের কাকা পরিচয় দিয়ে একজন বলেছিলেন ওই দিন ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বইবে। এক প্রাক্তন কাউন্সিলর বলেছিলেন রক্তগঙ্গা বইয়ে দেবেন। এমনটাই দাবি করছেন ময়না তদন্তকারী আর.জি. কর মেডিকেলের ফরেন্সিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে।